লিডারশিপ কিংবা নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সব মানুষ নেতা হতে পারে না, আবার সব মানুষের কাছে নেতৃত্ব আসে না। সেই জায়গাটি নেতৃত্বের জায়গায় আপনি যে ফরম্যাটে যে জায়গায় এই নেতৃত্বের কথা বলুন না কেন, আপনি হতে পারেন একটি অফিসের বস, সেখানে আপনাকে নেতৃত্ব দিতে হয়। আপনি একটা ম্যানেজারিয়াল পোস্টে আছেন, আপনাকে নেতৃত্ব দিতে হয়। আপনি রাজনীতি করেন, আপনাকে নেতৃত্ব দিতে হয়। আপনি সংগঠন করেন, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন কিংবা বিভিন্ন সংগঠন করেন, সেখানে আপনাকে নেতৃত্ব দিতে হয়। এই যে নেতৃত্বের জায়গা কিংবা লিডারশিপের জায়গা, এই জায়গাটিতে খুবই গুরুত্বপূর্ণ, সেন্সিটিভ একটি জায়গা। এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে নেতৃত্ব দিবেন। আপনি কি পজিটিভ নেতা হবেন নাকি নেগেটিভ নেতা হবেন? আপনি কি নেতিবাচক আচরণ করে বেড়াবেন কর্মীদের সঙ্গে, নাকি পজিটিভ আচরণ করে আপনি আপনার উজ্জ্বল জল জলে একটি চেহারা সবার সামনে প্রকাশিত করবেন? নাকি নেতৃত্বের জায়গা থেকে আপনি নেগেটিভ নেতৃত্ব থেকে, নেতিবাচক নেতৃত্ব থেকে সারাক্ষণ কর্মীদের সঙ্গে ঘ্যাচ 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 করবেন? নেতৃত্বের জায়গা থেকে আপনি কর্মীদের সাথে সারাক্ষণ খারাপ ব্যবহার করবেন, সারাক্ষণ তাদের সাথে মানে এমন সব আচরণ করবেন, এবং দেখা গেল ছোটোখাটো ভুল যেগুলি কাজ করতে গেলে হবেই, সেই ছোটোখাটো ভুল, যে ভুলের জন্যে হয়তো বা 1 ঘন্টার মানে শাস্তি হয় না, যে ভুলের জন্য হয়তো 10 মিনিটের জেল হয় না, সেই ভুলের জন্য আপনি ফাঁসি দিয়ে দেবেন আপনার কর্মীকে। যদি প্রথম স্টেপই হয় আপনার কর্মীকে আপনি ফাঁসি দেবেন, এটা হচ্ছে আপনার প্রথম স্টেপ, সেক্ষেত্রে আপনি ন্যায় বিচারক না, সেক্ষেত্রে আপনি ন্যায় পরায়ণতার কোনো গল্প আপনার মুখে মানাবে না। আপনি কর্মীদের মানসিকতা বুঝে সেই অনুযায়ী আপনি ছোটোখাটো বকাঝকা করবেন, নরম গরম মিলে আবার একটি চমৎকার পরিবেশ তৈরি করবেন, এবং সেই চমৎকার পরিবেশের মধ্য দিয়ে আপনি হাসলে কর্মীরাও হাসবে, কর্মীরা হাসলে আপনি হাসবেন, আনন্দ করবেন, গান গাবেন, কর্মীদের সঙ্গে উচ্ছ্বাস করবেন, উল্লাস করবেন। তার মধ্য দিয়ে আপনার পজিটিভ নেতৃত্ব তৈরি হবে, যে নেতৃত্বের মধ্য দিয়ে পজিটিভ লিডার হিসেবে আপনার ক্যারিয়ার গড়ে উঠবে। আর যদি আপনি নেগেটিভ নেতৃত্বের মধ্যে আটকে থাকেন, যে আমি সবাইকে শুধু রিমান্ডে নেব, সবাইকে শুধু বকাঝকা করব, সবাইকে শুধু সারাক্ষণ একটা সিস্টেমের মধ্যে এমনভাবে আটকে রাখবো যে সিস্টেম থেকে শুধু সব কিছু আমার একার মুখের মধ্যে একদম চেপে ধরবো, কাউকে কোনোভাবেই সাউন্ড করতে দেব না, সেই নেতৃত্ব একবিংশ শতাব্দীতে কিংবা এই 2024 সালে সেই নেতৃত্ব কেউ মেনে নেয় না, বরং কি হয়, উল্টো রিয়েক্ট হয়। একটা কথা আমি সবসময় বলি যে দরজা জানালা আটকিয়ে কখনো বিড়াল মারতে হয় না। আরেকটি কথা বাংলায় প্রচলিত আছে যে লেবু অতি বেশি কচলাইতে লেবু কিন্তু তিতে হয়ে যায়। সেই লেবু বেশি কচলিয়ে আপনি তিতা বানাবেন, নাকি দরজা জানলা আটকিয়ে তারপরে যদি বিড়াল মারা হয়, সেই বিড়াল এক পর্যায়ে এমন একটা বাঘের মতো চেহারা নিয়ে গিয়ে গলায় খামচি দেবে আপনার, সেই খামচিটা কিন্তু নিতে পারবেন না। সুতরাং আপনাকে এই শতাব্দীতে এসে, এই 2024 সালে কিংবা এই সময়টা এসে আপনি যদি নেতৃত্ব দিতে চান, আপনি যদি নেতা হতে চান, আপনি যদি লিডারশিপের জায়গায় নিজেকে ক্যারিয়ারে তৈরি করতে চান, নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে অবশ্যই পজিটিভ লিডারশিপ আসতে হবে। নেগেটিভ লিডারশিপ নিয়ে আপনি যদি ক্যারিয়ার করতে চান, আপনি যদি নেগেটিভ লিডারশিপ নিয়ে, নেতিবাচক আচরণ নিয়ে দিনের পর দিন চলতে চান, সেটি আপনার কর্মীরা কিংবা সহকর্মীরা কেউই মেনে নেবে না। একটা সময় আপনার উপরে উল্টো একটা এমন সব রিয়াক্ট আসবে, যে রিয়াক্ট আপনি দিতে পারবেন না। তখন আপনি নানাভাবে আপনি বিপর্যস্ত হবেন, আপনার মানসিক অশান্তি দেখা দেবে, আপনি ঘুমাতে পারবেন না, আপনার শারীরিক অশান্তি দেখা দেবে, 2 দিন পর পর মাথা চেপে ধরে টেবিলে বসে থাকবেন, আপনাকে হাসপাতালে যেতে হবে। সুতরাং এই নেগেটিভ আচরণ, নেগেটিভ লিডারশিপ থেকে সরে এসে যারা নেতৃত্ব দিতে চান, যারা লিডারশিপে আসতে চান, যারা নেতা হতে চান, যারা ম্যানেজারিয়াল জায়গাটাকে সুন্দরভাবে তৈরি করতে চান, তাদেরকে এই 2024 সাল কিংবা এই শতাব্দীতে এসে অবশ্যই তাকে পজিটিভ নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হবে। প্রিয় দর্শক, আমরা এই বিষয়ে আরও বিস্তারিত বিভিন্ন সময় আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন।